আল্লাহ পাক এমন বান্দা বানিয়েছেন শেষ নবীর উম্মতের মধ্যে। কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সবথেকে দুনিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহচর, আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু, দোস্ত, আল্লাহর নবীর প্রথম আল্লাহর নবীর নির্বাচিত খলিফা, আল্লাহর নবীর জীবদ্দশায় যিনি ইমামতি করার সুযোগ পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক নবীদের পরে, রাসূলদের পরে সমস্ত মানুষ, সকল উম্মতের মধ্যে, সকল নবীর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা দিবেন, তখন 8 দরজা থেকে তাকে আহ্বান করা হবে, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন, আমার মধ্যে দিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। কারণ কি? শেষ নবীর উম্মতের যে দায়িত্ব আর জিম্মাদারি, দিন প্রচার করা, দিন মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এই দায়িত্ব উম্মতের মধ্যে সবার আগে এই দায়িত্ব আর জিম্মাদারি কে করছে? না দায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? এই জন্য এই উম্মতের মধ্যে আবু বকরের পরে যত মানুষ এই দিনের কাজ করবে, দিনের দাওয়াতের কাজ করবে, মেহনতের কাজ করবে, দিন প্রচার প্রসারের দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ আবু বকরের আমলনামায় নেকি দান করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলাম কবুল করার পর, তখন তো ইসলামের শরিয়াত, নামাজ, রোজা এগুলো তো তখন হয় নাই, ফরজ হয় নাই। মুসলমান হওয়ার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কাজ? আপনি তো নবী হওয়ার কারণে আপনি দ্বীনের প্রচার করতেছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিচ্ছেন আপনি। কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমি তো নবী না, আমি তো রাসূল না, আমি তো সাধারণ মানুষ, আমি উম্মত। সুতরাং আমার উপর কি দায়িত্ব? নবীজি বললেন, আবু বকর, আমার যে দায়িত্ব তোমারও একই দায়িত্ব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনই দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে প্রথম দিনই 10 জন মানুষকে ইসলাম কবুল করিয়েছিলেন, মুসলমান বানিয়েছিলেন।